মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। গণনা কেন্দ্র আগলে রাখতে হবে বললেন জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমান। তিনি বলেন, দলনেত্রীর নির্দেশ মেনে আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করতে চাই। যে সমস্ত তৃণমূল কংগ্রেস সেটা একবারে বুথ থেকে ব্লক পর্যন্ত, জেলা পর্যন্ত যে সমস্ত নেতৃত্ব এবং কর্মীবৃন্দ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে যে ভোটটা করেছে আর কি, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এই অবস্থায় কেন্দ্রীয় যে পার্টি, বিজেপি পার্টি, যেভাবে এসআইআরের মাধ্যমে ভোটকে ডিলিট করে যেভাবে তারা ক্ষমতায় আসার যে ইচ্ছা বা তাদের যে কার্য, তা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা তা প্রতিহত করতে পেরেছে বলে আমি নিজেকে আশা রাখি আর কি। কাজে আগামীতে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। কাজে আমি সমস্ত কর্মীদের উদ্দেশ্যে, নেতৃত্বের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা সকলে কেউ এই বিজেপি পার্টির যে এখন যে কাজগুলো করছে এতে একদম চিন্তা মুক্ত হয়ে শুধু নিজেরা স্ট্রং রুমকে আগলে রাখুন এবং যে কাউন্টিং 4 তারিখ রয়েছে আর কি, সেই কাউন্টিংটা আপনারা বলিষ্ঠভাবে আপনারা কাউন্টিং জায়গায় থেকে তা নিজের কাজটা নিজে করবেন এবং তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য তারা সব রকমভাবে চেষ্টা করবে, কিন্তু যেভাবে আপনারা প্রতিরোধ করেছেন, যেভাবে লড়াই করেছেন, সেই লড়াইটা যেন আমরা 4 তারিখে স্ট্রং রুমের মাধ্যমে আমরা দিয়ে সেটাকে শেষ করতে পারি এবং আগামীতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মানুষের যে কাজ করার আমাদের নেত্রীর যে নির্দেশ এবং আমাদের মামাটি মানুষের সরকারের যে সর্বস্তরের মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নকে অব্যাহত রাখার উদ্দেশ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থেকে সেই কাজটা করবো আর কি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 200-র বেশি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস। কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকের পর তৃণমূল নেত্রী বলেন, ভোটের সময় যে কর্মীরা আক্রান্ত হয়েছেন তাদের পরে পুরস্কৃত করা হবে। কোনোভাবেই গণনা কেন্দ্র ছাড়া যাবে না শেষ পর্যন্ত। আব্দুল ওদুদের রিপোর্ট, পুপের কলম ডিজিটাল।